অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমি মেসির প্রতি জাস্টিস করতে পারি নাই। আমি পেরাতেসের জন্য জাস্টিস করতে পারি নাই। আমি পুরো টিমের জন্য জাস্টিস করতে পারি নাই। আমাদের কথা বলা দরকার ছিল কি নিয়ে এবং আমরা কথা বলতেছি কি নিয়ে? মানে এটা একটু ভাবেন। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি যেখানে মানুষের ন্যূনতম জ্ঞান নাই। তারা ফুটবল নিয়ে জ্ঞান রাখে না। আমরা তাদের কথা রিপ্লাই করতেছি। নাকি আমরা মেসিকে এনজয় করতেছি? নাকি আমরা পেরাতেসের সেই লাস্ট মিনিটের ট্যাকেলটার কথা মনে করতেছি? আমরা এগুলা কিছুই মনে করতেছি না। আমরা দৌড়াইতেছি কিসের বিপক্ষে? আমরা দৌড়াইতেছি কিছু সার্টেন যে ফ্যান বেস আছে তাদের বিপক্ষে আমরা কথা বলতেছি এটা নিয়ে। তারা মনে করতেছে ওই জায়গায় ফাউল হয়েছে, ওই জায়গায় ফাউল হয় নাই, ওইখানে রিগড করা হয়েছে, ফিফা করাপ্টেড, ফিফাকে আমরা কিনে নিছি, মেসি মাফিয়া টাকা দিয়ে সব কিনে নিছে। মানে আমরা ওই সমস্ত কথা রিপ্লাই করতেছি, মানে যেটার কোনো ভ্যালু, যেটার কোনো মূল্য, যেটা কিনা জাস্ট একটা থিওরি, জাস্ট আপনাকে দিয়ে দিছে কথা যে তারা তাদের কলম আছে, তারা লিখতেছে, বলতেছে, আমরা তারা পাগল হয়ে তাদের কথা রিপ্লাই করতেছি। মানে তারা এরকম কিছু নিয়ে আসছে, আমরা না মেসিকে এনজয় করতেছি, না আমরা মেসির কথার মূল্য দিচ্ছি না আমরা। তা আজকের এই ভিডিওটা আমার ওই আর্জেন্টিন ওই ফ্যানদের জন্য, আমাদের জন্য, স্পেশালি সবার জন্য, যে যারা আমরা স্টুপিড যে কথাবার্তা সেখানে আমরা দৌড়াইতেছি, যেখানে সাথে জাস্ট কথা, সেখানে কোনো সোর্স ভ্যালু কিছুই নাই। আমরা মেসি কাজকে এনজয় করব, আমরা প্যারাদেসে সেই ট্যাকেলের কথা মনে করব, আমরা সেই আর্জেন্টিনাকে নিয়ে কথা বলবো যে আর্জেন্টিনা আমাদেরকে এমন একটা কামব্যাক দিছে যেটা কিনা ওয়ার্ল্ড কাপ ইতিহাসেরই সবচাইতে বড় বিগেস্ট কামব্যাক আপনি ধরে নিতে পারেন। আপনি একটু ভাবেন তো মেসি কেন কান্না করছে এবং মেসি তার ম্যাচ শেষে কি বলছে? মেসি বলতেছে আমি পেনাল্টি মিস করছি এবং আমার মনে হয়েছে যে আমি আর্জেন্টিনাকে ডুবাইতেছি। মানে আর্জেন্টিনা আমার জন্য খারাপ খেলতেছে, না হলে এই ম্যাচে অন্য কেউ পেনাল্টি নিলে এখানে ইকুয়ালাইজার হইতো। এবং এই কারণে আমার টাইম টু টাইম মনে হয়েছে আমি আমি কেন এখানে পেনাল্টি নিছি বা এই টাইপের কিছু একটা বলছে মেসি, যে আমার কারণে আর্জেন্টিনা পিছানো। তো আসলে আপনি চিন্তা করেন যে মেসি একটা ম্যাচে পেনাল্টি মিস করছেন এবং ওই ম্যাচে আমরা মেসির পারফরমেন্স না নিয়ে, মানে মেসি ঠিক আছে খারাপ খেলতেছিল, মেসির সবচাইতে বড় বিশ্বকাপে বাজে একটা ম্যাচ চাইতেছিল, সেখানে সে 1v1 ড্রিবল সে কমপ্লিট করতে পারতেছে না, সে একটা টেক অন নিয়ে একটা পাস সে কমপ্লিট করতে পারতেছে না, তার টিমের জন্য সে কিছু ক্রিয়েট করতে পারতেছে না। 60-70 মিনিট ধরে মেসি নিউট্রালাইজ হয়ে আছে এবং তার কোনো কিছু হইতেছে না। মেসি যাই ট্রাই করতেছে, নাম্বার 10 ফলস 9, সে কোনোভাবে হইতেছে না। এবং আমরা সেই ম্যাচে মেসির সেই কামব্যাক ঐতিহাসিক একটা পিন পয়েন্ট ক্রসিং আমরা দেখতে পাইছি, কুটি রোমেরো সেখান থেকে সে হেডার গোল পাইছেন মেসি, অ্যাসিস্ট পাইছেন, এবং সেখান থেকে মেসির যে ঐতিহাসিক কামব্যাকের যে গোল ইকুয়ালাইজার সেটা মেসি করছেন। আমরা সেটা নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি কি নিয়ে? আমরা কিসের রিপ্লাই করতেছি? আমরা রিপ্লাই করতেছি ওই একটা সিম্পল একটা থিং, যাদের কিনা ফুটবলের ন্যূনতম জ্ঞান নাই। যদি ফুটবলের ন্যূনতম জ্ঞান থাকতো আমি তাদেরকে বলবো যে সিজনার ফ্যানরা নতুন করে খেলা দেখা শুরু করছে, তারা সেখানে লিসান্দ্রো মার্টিনেজের ওই ফাউল হয়েছে কি হয় নাই, বিয়ার কেন এত মিনিট পরে, মানে গোল হওয়ার পরে তাদের ডিবক্সের কাছে ফাউল হয়েছে এবং গেম একটা পুরো গেম চলছে, তারা বিল্ড আপ করে, মানে বিল্ড আপ করে তারা গোল করছে এবং তারপরে বিয়ার গোল করার পরে চেক করতে পারবে না। এবং এই জ্ঞান সামান্য যাদের নাই, মানে ইউজুয়ালি যারা শুধুমাত্র ফেসবুক দেখেন, একজনের পোস্ট দেখে কথা বলেন, তাদের এই কথা আসে। কিন্তু আপনি যখন রেগুলার ফুটবল ফলো করবেন, ক্লাব ফুটবল ফলো করবেন, আপনি যখন সামান্য কিছু জানবেন, তখন আপনি জানেন যে একটা গোল হওয়ার পরে তার আগের কতটুকু ইনসিডেন্ট, মানে বিল্ড আপ হওয়া পর্যন্ত, যে এই গোলের বিল্ড আপ কোত্থেকে হয়েছে, এই পুরোটা রিভিউ করেন, মানে ভিআর এবং থার্ড রেফারি এগুলো সব দেখেন এবং দেখে তারা জাজ করেন যে এই জন্য মানে অফসাইড হয়েছে কিনা, এখানে কোনো ইনসিডেন্ট হয়েছে কিনা, যেখানে ফাউল হয়েছে, গোল হয় নাই হয়েছে, মানে প্রতিটা সেকেন্ড ইনসিডেন্ট ভিআর চেক করে তারপরে মেইন রেফারিকে বলে হ্যাঁ এটা গোল হয়ে গেছে, আপনি খেলা কন্টিনিউ করতে পারেন। এটা প্রতিটা ম্যাচের প্রতিটা গোলের ইনসিডেন্টে ভিআর চেক করা হয়। এখানে ভিআর লিসান্দ্রো মার্টিনেজের সেই ফাউলটাকে অ্যাকনোলাইজ করছেন এবং রেফারিকে বলছেন আপনি দেখেন, এবং এখানে অনেক হিউজ একটা মার্জিনে এটা ফাউল করা হয়েছে এবং রেফারি সেটা দেখছে, ফাউল দেওয়া হয়েছে। এই সিম্পল বিষয়টাকে আমরা এটার কাউন্টার দিচ্ছি, আমরা মেসিকে উপভোগ না করে, মেসি কান্না করছে আমাদের জন্য, যে ফ্যান্সদের জন্য, যে সে কী করতেছে সেটার জন্য, আমরা সেই মেসিকে এনজয় করা বাদ দিয়ে যে গ্রেটেস্ট কামব্যাকের গল্প না বলে আমরা বলতেছি ফাউলের কথা। আমরা আমাদের সেকেন্ড গোলের কথা, যেখান থেকে মেসি যেই গোল করছেন এবং তার টিমকে সে আবার নিয়ে আসেন, যেখান থেকে মেসির এত বাজে গেম, আর্জেন্টিনা পুরো টিমেরই বাজে গেম। আপনি ইমাজিন করেন আর্জেন্টিনার মিডফিল্ডে কোথাও নাই, আর্জেন্টিনার মিডফিল্ডে ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, প্যারাদেস, রদ্রিগো ডিপল এরা খেলতেছে, এরা চারজন মিলে আর্জেন্টিনার মিডফিল্ড বল কন্ট্রোলে আনতে পারতেছে না। মিশরি ওরা তারা যেভাবে প্রেস করা শুরু করছে, ভাই তাদের ভিতরে আত্মা ভর করছে, তারা প্রত্যেকটা ইনসিডেন্টে আর্জেন্টিনাকে ভোগাইতেছিল।
তারা কাউন্টার অ্যাটাকে সুপ্রিয়র, তারা কাউন্টার অ্যাটাকে গুছানো ফুটবল খেলতেছে। আর্জেন্টিনার ডিফেন্ডার কোনোভাবেই তাদের কাউন্টার অ্যাটাক আটকাইতে পারতেছে না। মনে হইতেছিল তারা প্রাইম রোনালদো, বেল, বেনজেমা হয়ে গেছে, যাদের কাউন্টার অ্যাটাক ঠেকানো এতটা কষ্টদায়ক হয়ে গেছে যে আমরা ইজিপ্টের যেই কাউন্টার অ্যাটাক সেটা আমরা আটকাইতে পারতেছি না। তো আর্জেন্টিনার এই এত বাজে একটা সিচুয়েশন আমরা দেখতে পাইতেছি। ডিফেন্ডাররা আমাদেরকে নিচে নামাইতেছে, আমরা প্রেসিংয়ে তাদেরকে বিল্ড করতে পারতেছি না, আমরা তাদের সাথে মানে তাদের যে ইন্টেন্সিটি ইজিপ্টের, সেখানে আমরা তাদের সাথে দাঁড়াইতে পারতেছি না। এমন একটা গেম, আপনি টেকনিক্যালি মিডফিল্ডে পারতেছেন না, আপনার অ্যাটাকাররা, আপনার উইঙ্গাররা নাই, মেসিকে তারা নিউট্রালাইজ করে রাখছে, মেসিকে তারা গেমে আসতে দিতেছে না। এই সব কিছুকে উপেক্ষা করে আর্জেন্টিনা তাদের সেকেন্ড গোল পাওয়া যায় এবং মেসি সেখানে গোল করেন। আমরা মেসির দ্বিতীয় গোল উদযাপন না করে আমরা পড়ে আছি কি নিয়ে, যে মেসি রিগড করছে ফিফা, মেসিকে মানে আর্জেন্টিনাকে ফিফা রিগড করছে, বা কি রিগড করছে নিজেও বলতে পারতেছি না। তবে আপনারা বুঝে নেন যে আর্জেন্টিনা ফিফা কিনে নিছে, ফিফা কিনে আমরা এগুলা করতেছি। তো আপনি ইমাজিন করেন এমন একটা টিম, এমন একটা গোল আমরা মেসির এনজয় না করে, সেকেন্ড গোল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, আর্জেন্টিনাকে কামব্যাক করাইলো, আমরা ফিফা রিগমিট এসব নিয়ে কথা বলতেছি। ভাই জাস্ট ইমাজিন করে আমরা আর্জেন্টিনা ফ্যানরা কতটা ডাম, আমরা মেসিকে এনজয় করতেছি না, আমরা মেসির সাথে যাইতেছি না, আমরা আমরা কিসের সাথে যাইতেছি, আমরা ফিফা রিগমিক এই সমস্ত উদ্ভট কথার সাথে যাইতেছি যেগুলার কোনো ভিত্তি বিন্দু মাত্র এক্সিস্ট করে না। আপনি ইমাজিন করেন আমরা কতটা অভাগা। আমরা 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 থার্ড গোলের কথায় আসেন, থার্ড গোল হয়েছে, বল ওন করছে আলভারেজকে আপনারা দেখতে পাইতেছেন, মিশরীয় সালা থেকে বলটা জিতে নিছে, সেকেন্ড বল ওন করছে, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে আপনি লাউতারো মার্টিনেজের কথা চিন্তা করেন, যার এবারে বিশ্বকাপটা মোটামুটি ভালো যাইতেছিল অফ দ্য বল, কিন্তু অন দ্য বল সে গোল পাইতেছিল না, সেখানে ও দাঁড়ায় আছে, ও হোল্ড করছে, মানে এত বেশি উইংয়ে স্পেস পাইতেছিল। মানে আলভারেজের কথা, আলভারেজের মানে থার্ড গোলের যেই সিকোয়েন্সটার কথা আপনি ইমাজিন করেন বা আপনি মনে করেন যে আমরা মনে করছি যে ও হোল্ড করবে, বা একটু আমাদের যে আর্জেন্টিনার মিডফিল্ডাররা আছেন বা অ্যাটাকাররা আছেন তাদের জন্য ওয়েট করবে এবং সেখান থেকে পাস করবেন, কিন্তু না, এসে ওর যে এত টেকনিক্যাল এত একটা প্লেয়ার, ওর ভিতরে যে বল ফিলিং অ্যাবিলিটি আছে এবং এত সুন্দর একটা ক্রস করতে পারেন, এবং এনজো ফার্নান্দেজ যে ওই মুহূর্ত পর্যন্ত নিজের স্ট্যামিনা এতটা ধরে রাখছে মিডফিল্ডার হিসেবে, এবং সে অ্যাটাকে চলে আসে, বক্সের ভিতরে সে থ্রাইভ করছেন এবং সেখান থেকে সবচাইতে সুন্দর আপনি বলেন এখানে ফিনিশিং ভালো হয়েছে, মানে যে হেডে যে গোলটা করছে ওই প্লেসমেন্ট, ওই ফিনিশিংটা ভালো হয়েছে, নাকি লাউতারো মার্টিনেজ যে বলের সাপ্লাইটা দিচ্ছেন, যে কোয়ালিটি সেটা তারা প্রোভাইড করছেন, তার মাথার উপরে এসে মারছে, সেখান থেকে গোল হয়েছে। আপনি কোনটার কোয়ালিটিকে আগায় রাখবেন, ক্রসের নাকি গোলের? এটা নিয়ে ডিবেট করব। আমরা ডিবেট করছি কি, তার আগে মোহাম্মদ সালাহ ফাউল হয়েছে, সেটা পেনাল্টি রিগড করা হয়েছে, ওই পেনাল্টি সিকোয়েন্স নিয়ে আমরা কথা বলতেছি। জাস্ট ইমাজিন করেন আমরা কতটা অবাকা এজ এ আর্জেন্টিনা ফ্যান্স হিসাবে, অবাক আমরা যে আপনি সিকোয়েন্সের কথা চিন্তা করেন, যে এই যে গোল হয়েছে, থার্ড গোল হয়েছে, এখানে কি ভিএআর চেক করেন নাই? ডেফিনেটলি ভিএআর চেক করছেন। ভিএআর চেক করার পরে দেখছেন যে না, এটা ফাউল বা পেনাল্টি হওয়ার মতো কিছু এখানে নাই। সালাহ বল হারাই ফেলছে, মোহাম্মদ সালাহ তুমি নিজে আইসা বলো তুমি সেখানে বল হারাইছো, তুমি ডিসকমফোর্ট হইছো, তোমার বলে কন্ট্রোল ছিল না, তুমি নিজে আইসা বলো, তুমি তো প্লেয়ার, টপ প্লেয়ার, তুমি কেন এখানে পেনাল্টির জন্য কান্না করতেছো? তুমি কি রুলস জানো না? ভাই সিম্পল রুলস। এটা কি আমাদের মানে বাংলাদেশের কেউ আছে যে পোস্ট করতেছে কি যে ওর ওয়েল রুনি এই কথা বলছে, কে রিও ফার্নান্দেজ এই কথা বলছে, অমুক এই কথা বলছে, যে কি ফিফা রিগড এই সেই। ভাই ফিফা রিগড এই সেই, এবং ইনফান্তিনো যে সেলিব্রেট করছে, সে মরক্কোর সেকেন্ড গোল না কোন গোলের সময় সে সেলিব্রেট করছে, ওইটারে ফটো কাট কাইটা মাইটা দিছে গতকালকে আর্জেন্টিনার ম্যাচে, নাকি আর্জেন্টিনার সেকেন্ড গোল না থার্ড হওয়ার পরে সে এরকম সেলিব্রেট করছে। আপনি চিন্তা করেন যে আর্জেন্টিনার গোলে যদি যে ইনফান্তিনো সেলিব্রেট করতো তাহলে কি হইতো? সে মরক্কোর গোল দিছে, সেখানে সেলিব্রেট করতে পারলে আর্জেন্টিনার এই ম্যাচ এই মুহূর্তে 10 মিনিটের মধ্যে কামব্যাকের সময় সেলিব্রেট না করে কোনো মানুষ কিভাবে থাকে? যে আর্জেন্টিনার এই ম্যাচে যদি সে সেলিব্রেট করতো তাহলে কি হয়ে যেত? মানে একটা গেম হইতেছে, ইন্টেন্স এত হাই, সেখানে সে গোল করছে, মানে তার গোলে সেলিব্রেট করতেই পারে। মরক্কোর ম্যাচে সে সেলিব্রেট করতে পারলে আর্জেন্টিনার ম্যাচে সে করতে পারবে না কেন? আপনি এটা নিয়ে কথা বলেন। আবার অনেকে আর একটা কথা আছে যে মানে ফ্যান্সরা মানে খুব সাধু সাজে, কিছু আছে প্লাস্টিক ফ্যান, মানে ব্রাজিলের অন্যান্য টিমের, তারা এটা বলতেছে যে বিআরে গেলে কি হইতো, ঠিক আছে আমরা বুঝতে পারছি এটা ফাউল হয় নাই বা কিছু, তো বিআর চেক দিত, চেক দিয়ে না হয় এটা বুঝাইতো ফ্যান্সদেরকে চেক দেওয়া হয়েছে, তাহলে আমরা কি বুঝি রিগড হয় নাই বা কিছু। ভাই রেফারিকে বলা হয়, মেস রেফারিকে বলা হয় আপনি তখন চেক দিবেন, তখন চেক দেয়, তার আগে বিআর চেক হয়, কিন্তু এটা দেখায় না টিভি স্ক্রিনে, কিন্তু তারা দেখছে, দেখে এখানে মনে হয়েছে ওরকম অফেন্স হয় নাই, দ্যাটস ওয়াই মেইন রেফারি চান নাই। কিন্তু প্রতিটা গোলের সিকুয়েন্সে চেক দেওয়া হয়, সেখানে অফসাইড হয়েছে কিনা, ফাউল হয়েছে কিনা, এই সমস্ত সব কিছু।
তাহলে আপনারা বলেন বিআর কখন চেক দেওয়া হয় না। আর ধরলাম ওই কথাতে আসি যে বিআর চেক দিয়ে বলতো যে না এখানে ফাউল হয় না বা কিছু। ভাই তুমি তো মানতেছো, মানে এই কথাতে তো তুমি তো মানতেছোই যে ফাউল হয়েছে না হয়েছে আমরা মাইনা নিছি, কিন্তু বিআর চেক দিয়ে বলতো তাহলে মানুষ বুঝতে পারতো যে না এখানেও ফেয়ার ফেলে হয়েছে। ভাই তুমি নিজেই তো মানলা যে ঠিক আছে ফাউল হয় না, চেক দিত, তার চেক দেওয়ার দরকার কি? হুদাই সময় নষ্ট করে চেক দেওয়ার দরকার কি? তুমি এখন মানতেছো না কেন বিয়ার চেক দেওয়া লাগবে কেন? কথার কথা, বিয়ার চেক তো হইছে, কিন্তু তুমি মানতেছো দেখাইলে ওইটা জাস্টিস হইতো, নাইলে জাস্টিস হবে না। মানে ফুটবল কি এভাবে কাজ করে? এভাবে কাজ করে না। আমরা ফুটবল, ক্লাব ফুটবল যারা ফলো করেন অলওয়েজ দেখবেন বিআর কিভাবে কাজ করে। ঠিক আছে বিআর এর অনেক কিছু নিয়ে আপনি কোশ্চেন তুলতে পারবেন, কিন্তু ফানির মতো পরিষ্কার আমরা দেখতে পাইতেছি এই এই বিষয় নিয়ে আমরা কেন কথা বলতেছি? আমরা আমরা কথা বলতেছি না যে লিওনার্দো প্যারাদেস যেভাবে ওই ট্যাকেলটা করছেন, এই ট্যাকেল করার পরে আমরা জিতে গেছি, আমরা আমরা কাউন্টার যাইতে পারছি, আমরা ম্যাচে অ্যালাইভ ছিলাম। আমরা যে জন স্নোর ওই মোমেন্টের কথা আছে সে দাঁড়ায় আছে, তার বিপক্ষে পুরো ব্যাটেল অফ বাস্টার্ডের যে সৈনিক মানে সৈন্য মানে যা আছে তার দিকে মানে আসতেছে, তাইরা তাকে মারবে, একা আসে দাঁড়ায় আছে। প্যারাদেসের অবস্থা এরকমই হয়েছে যে প্যারাদেস একা আমাদেরকে বাঁচাইছেন, না হলে এই ম্যাচে আমরা কোথাও ছিলাম না। আমরা এই ম্যাচে অনেক কথা বলতে পারি আর্জেন্টিনা ডিফেন্সে কই প্রবলেম ছিল, আর্জেন্টিনা মিডে কই প্রবলেম ছিল, প্রেসিং, আমাদের বল কন্ট্রোল, আমাদের সেই উইং দিয়ে খেলা, এগুলা নিয়ে বিস্তারিত পরে কথা বলবো। কিন্তু আপনি চিন্তা করেন মেসির, আমরা আর্জেন্টিনাকে উপভোগ করি নাই, আমরা যে স্টুপিড কথাবার্তা নিয়ে আসি। আমি সরি মেসির কাছে, মেসি তুমি আমাদেরকে যেভাবে ওন করো, আমরা ফ্যান্স হিসাবে দুঃখিত, আমরা তোমাকে ওইভাবে ওন করি না, মাফ করে দিও। আমি প্যারাদেসের কাছে মাপ চাই, আমি প্রত্যেকটা আর্জেন্টিনা তাদের কাছে মাপ চাই যারা এইরকম একটা মেন্টালিটি শো করছে, মেন্টালিটি শো করে আমাদেরকে এই গেমে আনছে, আমরা জিতছি, আমাদেরকে বিলিভ দিছে যে এবারে আর্জেন্টিনার টিম শুধুমাত্র এনজয় করতে আসে নাই, তারা লড়াই করতে আসছে, তারা জিততে আসে, এবং ওই ফাইটিং যে স্পিরিট আর্জেন্টিনার ভিতরে এখনও আছে, ওই হাঙ্গার এখনও আছে। আর্জেন্টিনা সেম ডেডিকেটেড। এখন দেখার বিষয় যে সুইডেনের সাথে আমরা কি করতে পারি, সুইডেনের সাথে কি আমরা এরকমভাবেই জিতি কিনা। এখন দোষ আর্জেন্টিনারই, মানে আর্জেন্টিনারই দোষ। কলম্বিয়া আসে নাই কেন? কলম্বিয়া পুরো টুর্নামেন্টে ভালো খেলছে, তারা আমাদের প্রতিপক্ষ হইল না কেন? ভাই দোষ তো আমগো, এটা আমগো দোষ। কলম্বিয়া আসে নাই কেন? আমগো দোষ। পর্তুগাল আসে নাই কেন? আমগো দোষ। ব্রাজিল আসে নাই কেন? আমরা এডিও কিনে নিছি, আমরা ব্রাজিলেরও কিনছি, আমরা পর্তুগালেরও কিনছি, আমরা কলম্বিয়ারও কিনছি, ফিফা তো আমগোই। তো আপনারা খেলা দেখেন না, প্লিজ খেলা দেখেন না আপনারা।